18 ম্যাচে 18 গোল, বিশ্বকাপ আর এমবাপে যেন একে অপরের পরিপূরক। আরও এক রাত, আরও এক এমবাপে শো। সুইডেনের বিপক্ষে ব্রেস্ট বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যাওয়া মাইকেল অলিসের বাইসাইকেল কিক আর গোল করে সবাই মিলে সদ্য মা হারানো কোচের দিকে এগিয়ে যাওয়া। ম্যাচ হেরে সুইডিশ দর্শকদের কান্নায় ভেঙে পড়া। কি ছিল না এই ম্যাচে। নিউ জার্সি যেন সাক্ষী হলো আরেক ফরাসি বিপ্লবের। একটা সময় মনে হচ্ছিল সুইডেনের বিপক্ষে ফ্রান্স হয়তো আর গোল করতে পারবে না। অফসাইডের কারণে কিলিয়ান এমবাপের গোল বাতিল হওয়ার পর দুবার গোল পোস্টে আঘাত হানে, তবুও পায়নি জালের দেখা। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। ফ্রান্সের মুহুর্মুহু আক্রমণের পরও গোল না হওয়ার হতাশা শেষ পর্যন্ত কেটেছিল। একাধিক সুযোগ নষ্ট করার পর ৪৫ মিনিটে এমবাপে গোল করেন। ডি বক্সের বাম প্রান্তে বল পেয়ে চমৎকার পায়ের কাজে মার্কারকে পরাস্ত করেন। এরপর বেশ কাছ থেকে দূরের পোস্ট দিয়ে জাল কাপান। প্রথমার্ধ শেষ হয় ফ্রান্সের ১-০ গোলে এগিয়ে থেকে। সুইডেন কয়েকটি সুযোগ পেলেও ফরাসি গোলকিপার মাইক মাইগনানের সত্যিকারের পরীক্ষায় নিতে পারেনি। দ্বিতীয়ার্ধে ভয়ঙ্কর রূপ ধারণ করে ৪ ফরাসি অ্যাটাকার। দুর্দান্ত পাস, গতি আর বুদ্ধিমত্তায় ফরাসিরা ডমিনেট করে পুরোটা সময়। ডান দিক থেকে ডেমবেলে, বাম দিক থেকে বারকোলা, সেন্টারে অলিসে আর এমবাপে। ফ্রান্স দেখালো কেন তারা শক্তিশালী, কেন তারা এবারের বিশ্বকাপের হট ফেভারিট। ফরাসি আক্রমণের ৪ রণতরীর ম্যাচ রেটিং দেখলেই বোঝা যায় সুইডেনের জন্য কতটা দুঃস্বপ্ন ছিল তারা। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে সুইডেনকে হারিয়ে শেষ ১৬তে ফ্রান্স। তাদের প্রতিপক্ষ এখন প্যারাগুয়ে।